এটা একটা প্রমাণিত সত্য আপনার এই প্রশ্নের ভিতর রয়ে গেল যে শেখ হাসিনা সরকারের সময় এই যে প্রপাগান্ডা মেশিন সম্পূর্ণভাবে কাজ করত এবং বাংলাদেশের প্রায় সমস্ত পত্রিকা সরকারের বিরোধী এই প্রপাগান্ডাকে এমন ভাবে উত্থাপন করতো যে সবগুলো সরকারেরই যুক্ত, যেমন সাগর রুনির বিষয়টা আমারও মনে হয় এক সময় ব্রেনে ঢুকে পড়তেছিল যে আসলে হচ্ছে এটা কি, তাহলে কি এটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত কিনা, যে কোনো কিছু আছে কিনা, এরকম একটা টেন্ডেন্সিতে আমিও পড়ে গিয়েছিলাম কোনো একটা সময়। তো এখন দেখুন যে এটার এখনো পর্যন্ত তারা আবারও সময় এক্সটেন্ড করলো। তার অর্থ কি, যদি এর সাথে গত 15 বছর যে বাংলাদেশকে যে সরকার পরিচালনা করলো তারা যদি যুক্ত থাকতো, তাহলে তো তারা প্রথমেই এটা নিয়ে সামনে চলে আসতো, একদম প্রথম। ইতিমধ্যে এটা নিয়ে তো হইচই, যেমন মানে হইচই শুরু করে এবং তারা প্রপাগান্ডা চালাতো। যেমন আপনারা দেখেছেন যে বিবিসির বাংলাদেশের প্রতিনিধিদেরকে ইনফ্লুয়েন্স করে যে সংবাদটা কালকে ছাপানো হলো, ইতিমধ্যে আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি যে সেই ব্রিটেনে বিবিসির হেডকোয়ার্টারে এই সংবাদকে চ্যালেঞ্জ করে যদি শত শত অভিযোগ দায়ের করা যায়, কারণ এটা হলো কাট পিস। দিস ইজ এ কাট পিস, ইটস নট ফুল স্টোরি। দ্য ফুল স্টোরি উড বি দ্য পুলিশ কিভাবে মারা গেল, পুলিশের আক্রমণ এবং ওই দিনের ডেট, সময় এবং পুলিশের বক্তব্য নিয়ে, আর্মি কেন চলে গেল আর্মির বক্তব্য নিয়ে, এবং ভিকটিমদের বক্তব্য নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে ফুল ইটস এ কাট পিস এন্ড ইটস এ অর্ডার্ড কাট পিস। এবং ভয়েস অফ আমেরিকা এরকম অনেক আগে একটা সংবাদ, আমার একটা অনুষ্ঠান নিয়ে সংবাদ পরিচয় প্রকাশ করার সাথে সাথে আমি বাংলা বিভাগে যোগাযোগ করলে তারা এটা সঠিকভাবে ঠিক না করে দেওয়ার পর আমি যখন উচ্চ লেভেলে যোগাযোগ করি তারা এটা ঠিক করে দেয়। সো বিবিসি যে সংবাদ, এটা আপনি জানি যে বাঙালিদেরকে ম্যানিপুলেট করা যায় এবং বাংলাদেশে এটা ঘটেছে। এই যে ঘটনাটা যে আপনি সাগর রুনির কথা বললেন, এটা প্রমাণিত যে এটা ছিল প্রপাগান্ডা। এটা কি, এই প্রপাগান্ডা সরকারের বিরুদ্ধে। এবং সাগর রুনির মূল কেসটা কি, এখন তো তারা যদি তারা মনে করে যে তারা তখন সরকার বাধা দিয়েছিল, এখন তো ওই সরকার নেই আপনাদের হাতে, এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করুন আপনারা এটাকে। আমি আহ্বান জানাই এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করুন। আপনারা গত 15 বছর বিডিআর হত্যা সরকার ঘটিয়েছে, ভারতের সাহায্যে সরকার ঘটিয়েছে। 15 বছরকে যেদিন বিডিআর হত্যা হচ্ছিল, বিডিআর হচ্ছিল, সেই দিন আমি নিউ ইয়র্কে সরাসরি দেখছিলাম। আমার সাথে যারা উপস্থিত ছিল তাদের অন্তত পক্ষে 2-3 জন বলছে যে এটার সাথে সরকার যুক্ত। আমি তাদেরকে আহ্বান আজকে করি যে এখন তো সেই সরকার নেই, এটা প্রমাণ করেন না কেন? কেন আপনারা বিবিসিকে ভাইস করে এই নিউজ করতে হবে? এসবগুলো তো সহজ জিনিস। আপনারা প্রমাণ করেন যে সাগর রুনি হত্যার সাথে গত সরকার যুক্ত ছিল, বিডিআর হত্যার সাথে গত সরকার যুক্ত ছিল। 26 লক্ষ ইন্ডিয়ান কোথায়? 26 লক্ষ ইন্ডিয়ান? হ্যাঁ, আপনি আসিফ নজরুল, এই যে আপনি যে লন্ডনে বসে যে চিট করে আসলেন মাতিউর চৌধুরীর কলিগ হিসাবে, এটা তো আমরা ওপেনলি বলছি, আপনারা তো গোপনে ব্যাকবাইট করছি না। ডক্টর ইউনূস উনি নিজে একজন চোর। উনি ছোটকালে ম্যাগাজিন চুরি করেছেন, অন্যজন ছোট শিশুদের ম্যাগাজিন উনি ওনার নিজের বইয়ে এটা লিখেছেন আবার। সো এইসব আপনার এই সকল বাংলাদেশের, আমার মাঝে মধ্যে আমি যেহেতু এটা আমরা সাংবাদিকদের নিয়ে আলাপ, আমরা রাজনীতির চেয়ে আজকে সাংবাদিক, এই জন্য আসলে আমরা একটু বেশি কথা বলি। হ্যাঁ হ্যাঁ, মানে অবশ্যই এই জন্য সাংবাদিকদের কাজই কথা বলা, লেখা বেশি। কেউ যদি আমাদেরকে বলে যে আমরা বেশি কথা বলি, যে আপনি তো কম কথা শুনছেন, আরো যে কত ঘন কথা শুনবেন সেটা তো অপেক্ষা করেন। আমি একটু প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি যেটা আনলেন যে বিবিসির এই সংবাদটা নিয়ে, সেই সংবাদটা, যেই অডিও ক্লিপটা নিয়ে কথা হচ্ছে, মাত্র 18 সেকেন্ডের একটা অডিও ক্লিপ। 18 সেকেন্ডে যে কথাটি বলা হতে পারে, তিনি বলছেন যে যেখানে পাবে সোজা গুলি করবে। কোন সময়ের কোন প্রেক্ষাপট, যদি আমি ধরে নিলাম যেটা ওনার বক্তব্যই, কোন সময়ের কোন প্রেক্ষাপট সেটা বিবেচনা না করে কাটছাট করে শুধু 18 সেকেন্ডের একটা বক্তব্য মানুষের কাছে উপস্থাপন করা হলো, এবং তাও বিবিসির মাধ্যমে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, বিবিসির মতো একটি সংবাদ মাধ্যম এরকম তাদের যে নিউজটা করলো, এটা কতটুকু তাদের মানদণ্ড তারা ধরে রাখতে পারলো এখানে? এটা নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে বলেছি, আজকেও বললাম, আগেও বলছি, গতকালকেও বললাম, বিবিসির সংবাদদাতা কারা সেটা লক্ষ্য করতে হবে, কোন মাটির মানুষ, এবং তাদেরকে আমি এখানে নামটা বলছি আপনাকে, যে কয়জন এই সংবাদ এই রিপোর্টার জন্য তাদের নাম আছে: ক্রিস্টোফার জাইস, রিদ্দি ঝা, রাফিদ হোসেন ও তারিকুজ্জামান শিমুল। জি জি, এবং আরেকটা বলি, ফ্রান্সের সবচেয়ে নামি দামি এবং সম্মানিত যারা যে নিউজ এজেন্সিকে আমরা সম্মান করি, সেটার কিন্তু নিউজ রিপোর্টার ছিল এই যেটা বাংলাদেশে এখন অতএব দেখতে হবে যে সেই সবগুলো এই লোকগুলো ম্যানিপুলেট করতে পারে কিনা। এটা মাতিউর ভাই যেহেতু আমার চেয়ে অনেক সিনিয়র, উনি জানেন যে সংবাদকে কিভাবে কাট পিস বানানো যায়।
অতএব এই যে 18 সেকেন্ডের তোমার কাছে যে তুমি তুমি তো শুধু 18 সেকেন্ডের ওই রেকর্ডিং পাও নাই, তাহলে পাইলে তো পুরোটা পেতে হবে। তাহলে তো বলতে হবে হ্যালো স্যার, হ্যালো স্যার, ম্যাডাম, হ্যালো আমি অমুক বলছি, কি খবর, এসব কোথায়? ইউ ক্যান ইটস অর্ডার্ড। এটা কাট পিস। আমরা ছোটকালে নারায়ণগঞ্জ শহরে গলিতে সবসময় কাট পিস কাপড় পাওয়া যেত। আমাদেরকে এটা ভুলানো হতো যে কাট পিস খুব দামি কাপড়, মানে কাট পিস কাপড় দিয়ে আমাদের কাপড় চোপড় বানাই দিলে এটা খুব দামি কাপড়। পরে বড় হয়ে বুঝলাম আরে এটা তো উদ্বৃত্ত থেকে কম দামে আমাদেরকে এই এটা হলো কাট পিস। দিস ইজ এ অর্ডারি সংবাদ। এবং বিবিসি, এই জন্য বিবিসি আসলে বিবিসির মানদণ্ডে তো এটা যাচ্ছে না, কিন্তু বিবিসির হেডকোয়ার্টারে, নট বাংলা বিভাগের হেডকোয়ার্টার। আমি কিন্তু আমার সামাজিক সকল মাধ্যমে গতকালকে বিবিসিতে যেই ফর্ম ফিল আপ করে আপনারা এটার প্রতিবাদ জানাতে পারবেন, সেটা কিন্তু অনলাইনে আমি সাবমিট করে দিয়েছি, এবং ইতিমধ্যে একজন ব্যারিস্টার ব্রিটেন থেকে উনি করেছেন, আমি দেখেছি। তো এটা হলো খুব ইম্পর্টেন্ট যে এই সংবাদটা একপক্ষীয়। এটা অনেকগুলো ইন্টারভিউ নেওয়া হয়নি, পুলিশের ইন্টারভিউ নেওয়া হয়নি, এটা পুরা যে কথাগুলো, সেই কথাগুলো আপনাদের কাছে আছে কিনা সেই প্রমাণ নেওয়া হয়নি। অতএব এটা হলো সম্পূর্ণই বলবো বিবিসি খুব ক্ষতিগ্রস্ত হলো এই মুহূর্তে, কিন্তু আশা করি বিবিসি এটা কাটিয়ে উঠবে, কারণ হয়তো বা বিবিসি কোনো এক সময় এসে বলবে যে না, আমরা এটার সাথে আরো যুক্ত করতে হবে, অনেক কিছু বিষয় আছে। হয়তো এটা অনেক অনেক পত্রিকাই করে, কারণ ডিপেন্ড করে। আমি যখন আমি প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি দস্তগীর জাহাঙ্গীর, তিনি অপেক্ষা করছেন। আজকে ওনার প্রোগ্রাম আছে হোয়াইট হাউসে, তিনি সেখানে চলে যাবেন, যার কারণে আপনাদেরকে সময় খুব দিতে পারবেন না। আমি তবু আর একটু সময় আপনার কাছে 2 মিনিট সময় চেয়ে নেব এই বিষয়ে একটু কথা বলার জন্য। আপনি যেটা বলছিলেন যে তারা বিবিসি নিউজটা যারা যেভাবে করলেন, তারা যে কথাগুলি সেখানে লিখছে এবং এটা যাচাই বাছাই কিভাবে করছে, তারা সেই বিষয়টাও এখানে তুলে ধরছেন। কারণ আমার আপনার কাছে একটা শেষ প্রশ্ন, আপনি চলে যাবেন, নিশ্চয়ই আপনাকে আটকে রাখবো না। আমার শেষ প্রশ্ন হলো, এই ক্লিপগুলি গত মাস থেকে সোশ্যাল মিডিয়াতে ঘুরেফেরা করছে। এই সময় শেখ হাসিনার মামলা, আজকে তাকে করা হয়, অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে, ঠিক তার আগে বিবিসি এই সংবাদটা প্রচার করলো কেন? দ্বিতীয় কথা হচ্ছে, বিবিসি বলছে যে এই খবর, এটা তারা এগুলি করছে, কিন্তু তাজুল ইসলাম, যিনি এই প্রধান আইনজীবী রাষ্ট্রের, তিনি বলছেন কল রেকর্ড এই মাত্র ট্রলার, মাত্র অন্য কিছু আরো বাকি আছে, অনেক কিছু অপেক্ষা থাকুন। এবং তিনি বলছেন যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তারা এটা বের করছে। এখন আসলে বিষয়টা কি? এই সময়টাতে আসে হঠাৎ তারা এতটা উদ্যোগী হলো কেন বিবিসি? সিনিয়র সাংবাদিক মতিউর চৌধুরী হাসছেন, দেখলেন তো? উত্তরটা প্রশ্নতেই থেকে যায়, মানে এটাই হলো ইম্পর্টেন্ট। ক্রাইম যখন ঘটায়, মানে সকল ক্রাইমই সেখানে রেকর্ড থেকে যায়, তারপর প্রশ্নই উত্তর থেকে যায়। যেমন টবি ক্যাডম্যান নামক যিনি এই আইসিসির সহযোগী, উনি কিন্তু, যেহেতু উনি উপদেষ্টা বা সহযোগী, যখন কোনো কিছু আইনের আওতায় চলে আসে, মানে কোর্টের আওতায় চলে আসে, তখন তাদের সাথে সংযুক্ত কোনো ব্যক্তি কিন্তু এই বিষয়ে ওপেন মন্তব্য করতে পারে না। এটা হলো মিডিয়া ট্রায়াল করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে, মিডিয়া ট্রায়াল। কারণ টমি কেডম্যান এটা বলছে যে এটা একটা সিরিয়াস প্রমাণ। সিরিয়াস প্রমাণ হলে তো আপনি মুখ বন্ধ করে রাখবেন, কারণ সাক্ষীদেরকে আপনি সেভ করতে হবে, এবং এই প্রমাণগুলো আপনাদেরকে সেভ করতে হবে। তাহলে মিডিয়াতে নিয়ে আসছেন কেন? এটা মিডিয়া ট্রায়াল করার জন্য, এটা পলিটিক্যাল মোটিভেটেড কারণ। এবং এটার সময়টা এখন করা হচ্ছে এই জন্য, কারণ কিছুদিন আগে বাংলাদেশে আমি এখনো পর্যন্ত খুব কম সংখ্যক দেখেছি, অন্তত শেখ হাসিনার সময় পলাতক যারা আছে তাদের সবাইকে কোর্টে উপস্থিত না হওয়ার জন্য, অবশ্যই কোর্টকে, সম্মানিত কোর্টকে আমি শ্রদ্ধা করি, বলছি যে তার অধিকার আছে বিচার করার এবং জেল দেওয়ার, যেমন ওনার 6 মাসের জেল দিয়ে দিলেন। এইসব সবই হলো অতিরঞ্জিত, এবং এটা হলো টাইম তৈরি করে। এবং এটা টবি কেডম্যান কিন্তু করেছেন, যেটাকে বলে আইন লঙ্ঘন করেছেন উনি, যেহেতু ওই কোর্টের অংশ। অতএব উনি এটা বাইরে বলতেই পারেন না যে এখানে কি এখন। তাহলে তো কোর্টের ভিতরে আমরা ক্যামেরা নিয়ে গিয়ে লাইভ দেখাতে পারতাম না আমরা সাংবাদিকরা। হ্যাঁ, আমাদের ভাই বলতে চাচ্ছেন, আমি শেষ করে দিচ্ছি। আর তাজুল ইসলাম যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, সেই ব্যক্তি তো নিজেই বললো যে এটা বিবিসি বলছে তারা খুঁজে বের করছে, তাজুল ইসলাম বলছে সে তারা নিয়ে খুঁজে বের করছে। সো তাদের মধ্যে কিন্তু এই ফাঁকটাতেই আমরা বুঝে ফেলছি যে ইটস এ কাট পিস এন্ড ইটস এ অর্ডারি। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের কাছ থেকে। আমি আসলে একটু বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।